ফেরেশতারা তাকে পানি দিয়ে দাও, এমন পানি দিবে রক্তের পুঁজের গরম এমন এক পানি। ফেরেশতারা এনে যখন জাহান্নামী ব্যক্তির হাতে ওই পানি দিবেন, যখন জাহান্নামী ব্যক্তি হাতে পানি নিবে, নেওয়ার সাথে সাথে তার হাতের আঙ্গুলের মাংসগুলো গলে পড়ে যাবে। ওই পানিগুলো এত বড়, যখন মুখের কাছে নিবে মুখের মাংসগুলো গলে পড়ে যাবে। ফেরেশতারা বলবেন পানি এত গরম, তারপরও তুমি কেন খাইবা? আমার অনেক পিপাসা লেগেছে। যখন জাহান্নামীরা পানিটা পান করবে, পানি পান করার সাথে সাথে পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহকে ভয় করা অর্থ হলো আল্লাহর আযাব গজবকে ভয় করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে পর্যালোচনা করতেছেন। এক পর্যায়ে হযরত ওমর বলেন, ও খাব্বাব, তুমি ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছো? খাব্বাব ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আগে আপনি বলেন আপনি ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছেন। ওমর বলে, ও খাব্বাব, আমি তো ইসলামের মধ্যে বীরের ন্যায় প্রবেশ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে চালু হয়ে গেছে। আমি বীরের ন্যায় ইসলামের মধ্যে প্রবেশ করেছি। বলো তুমি ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছো? এই কথা বলার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাটাকে বের করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে খাব্বাব, তোমার জিহ্বার উপরে আলাদা মাংস দেখা যায়, তোমার টিউমার হয়েছে, তুমি কেন এর অপারেশন করাও না? খাব্বাব, ও খলিফাতুল মুসলিমিন, এটা টিউমার নয়, আমি মামার মায়ার নবীর কাছে কালিমা গ্রহণ করার পর আমার বংশের বেঈমানেরা আমাকে হাতে পায়ে রশি লাগায়া ওই চূড়ান্ত পাহাড়ের চূড়ায় আমাকে উঠায়া আমার দুই হাতকে দুই গাছের সাথে বেঁধে বেঁধে আমার জিহ্বাটাকে টেনে হিসড়ে বের করে ওই পাহাড়ি গাছের কাটা ধারা আমার জিহ্বার উপরে আঘাত করতেছে। এমন আঘাত আমি যত চিল্লাই তারা বলে, ওরে খাব্বাব, কালিমা সারবে কিনা বল, যদি কালিমা না সার তোমার উপরে এরকম আঘাত করা হবে, এরকম আঘাত করা হবে। আমি তাদেরকে বলে দিলাম, ওরে বেঈমানের দল, আমি মায়ার নবীর কাছে যে ঈমান এনেছি, আমার যদি জীবন চলে যায় আমি এর পরও কালিমা ছাড়ব না। খলিফাতুল মুসলিমিনের চোখ থেকে অঝরে পানি পড়া শুরু হয়ে গেল। খাব্বাব বলল, ও খলিফাতুল মুসলিমিন, শুধু এটাই নয়, এই বলিয়া পিছন থেকে পিঠের থেকে চাদরটা সরাইয়া দিলেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, রে খাব্বাব,
তোমার পিছনে কেন ফিটে কেন বুঝতো নাই? কালো কালো পোড়া পোড়ার দাঁত, তোমার হাড়গুলো দেখা যাচ্ছে। কি ব্যাপার, তুমি কতদিন বিছানায় শুয়েছিলা? খলিফাতুল মুসলিমিনের এই কথা শোনার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই গোশত কোনো কুষ্ঠ রোগের জন্য হয় নাই, বিছানাও আমি শুয়ে থাকি নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমার মায়ার নবীর কাছে কালিমা গ্রহণ করলাম, কালিমা গ্রহণ করার পর আমার বংশের বেঈমানেরা, কাফের বেঈমানেরা আমাকে হাতে পায়ে রশি লাগায়া আমার শরীরের সকল পোশাক খুলিয়া জমিনের উপরে জ্বলন্ত কয়লা বিছায়া আমি খাব্বাবের জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়ায়া বুকের উপরে পাড়া দিয়ে বলতেছে, ওরে খাব্বাব, কালিমা ছাড়বি কিনা বল। আমি ডাক দিয়ে বললাম, ও কাফের বেঈমানের দল, আমার মায়ার নবীর কাছে যে ঈমান আনলাম, আমার যদি জীবনও চলিয়া যায় এরপরও আমি ঈমান ছাড়ব না। ও খলিফাতুল মুসলিমিন, যখন ওই জ্বলন্ত কয়লাগুলা আমার পিঠের কাঁচা মাংসগুলা পড়তেছে, তখন আমি ফুসফুস ফুসফুস আওয়াজ পাই আর আল্লাহকে ডাক দিয়ে বলি, ও দয়ার মালিক আল্লাহ, এই নবীর কাছে ঈমান আনার কারণে এই কাফের বেঈমানের আমারে কত কষ্ট দিতেছে দেখ। আল্লাহ, দুনিয়ার সকল কষ্ট সহ্য করতে পারবো, আল্লাহ তোমার ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কারণ দুনিয়ার এই সামান্য আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, আর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে হাজার 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 তেজস্বী বান হবে। শরীরের যে অঙ্গে লাগুক না কেন, কলিজা পর্যন্ত গুণ হয়ে যাবে। হে মুসলমান, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আমরা কত চেষ্টা করি, যেহেতু করে আমার ঘরে আগুন না লাগে, আমার শরীরে আগুন না লাগে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি চিন্তা করলাম, কি চেষ্টা করলাম। হে মুসলমান, এক জাররা গুনাহ নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাও, দুই পাশের মাটির এমন দূরে চাপ, দুই পাশের মাটির চাপে এক পাজরের হাড়গুলা অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে, পুরো কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে যাবে। পুরো কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এসে দংশন করা শুরু করবে। সবে মাত্র কবরের আযাব শুরু, আর ওই কিয়ামতের ময়দান হবে আরো ভয়ঙ্কর। যেই সূর্য 9.30 লক্ষ মাইল দূরে, ওই সূর্য কিয়ামতের ময়দানে মাথার উপরে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, এই জমিনটা হয়ে যাবে তামা। এরে মুসলমান, ওই দিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম বলবে, আল্লাহ, গুনাহগারদেরকে আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় খিদা। ওই জাহান্নামকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও যাও, 70,000 ফেরেশতা যাইয়া 70,000 শিকল লাগাইয়া ওই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবেন আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়,
আমি নবী জান্নাতে যাব না, আমি নবী জান্নাতে যাব না। চিল্লাইতেন আর নবী সিজদায় পড়ে কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর আপনি কাঁদবেন না, দুনিয়ার জমিনে আপনাকে কত কাঁদন কাঁদাইলাম, আর কাঁদবেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে পানি দিবেন, কিছু পানি দেওয়ার সাথে সাথে ওই ফেরেশতারা যখন ওই পানিটা জাহান্নামের গায়ে মারবে, জাহান্নাম পিছন দিকে বিদ্যুতের ন্যায় ছুটতে থাকবে, এমন জোরে পিছন দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহকে প্রশ্ন করবেন, ও দয়ার মালিক, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ করা লাগাইয়া ধরে রাখতে পারলাম না, কেমন এই পানি, যেই পানি পিছন দিকে জাহান্নাম দৌড়াইল, এটা কি আবে হায়াতের পানি? এটা নাকি জমজম কূপের পানি? এটা নাকি সমুদ্রের পানি? এটা নাকি বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এটা কোনো আবে হায়াতের পানিও না, এটা কোনো জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। বান্দারা গুনাহ করে করে আমার কাছে যখন চোখের পানি ফেলে তওবা করত, আমি আল্লাহ তাআলা ওই পানিটাকে বড় আদর করে বড় যত্ন করে রেখেছিলাম। এর মুসলমান, বিচারের কাজ শুরু হয়ে যাবে। যাদের আমলনামা ডান হাতে আসবে বোঝা যাবে তিনি জান্নাতে হবেন, আর যার আমলনামা বাম হাতে আসবে তাকে সোজা বাম হাতে তার আমলনামা দেওয়া হবে না। তারা আমলনামা কিভাবে দিবে? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই জাহান্নামের বুকের মধ্য দিয়ে ছিদ্র করে তার হাতটাকে পিছন দিকে নিয়ে যা, বুকের মধ্য দিয়ে ছিদ্র করে তার পিছন দিকে হাতটাকে নিয়ে যাবে, পিছন দিকে হাতটাকে নিয়ে যাবে। এরপরে বলবে, বা তার আমলনামা তার হাতে দাও। যখন আমলনামা তার হাতে দিবে, দেওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহ তার তো মুখ সামনের দিকে আর আমলনামা তো হাতের মাধ্যমে পিছন দিকে, কিভাবে সে করবে? আল্লাহ তাআলা বলবেন, তার মাথাটাকে এমন জোরে মুসর দাও যাতে করে মাথাটা পিছন দিকে চলিয়া যায়। ফেরেশতারা ওই জাহান্নামীদের মাথাটাকে এমন ভাবে মুসর দিবে, মাথাটা পিছন দিকে চলে যাবে। এর মুসলমান বলবে, এবার পর তুমি দুনিয়ার জমিনে কি করেছিলা? যত অপরাধ করেছিল সব কিছু জাহান্নামী ব্যক্তি দেখতে থাকবে। এর মুসলমান, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফালানো হবে, পালানোর পর পানি 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 করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পানি পানি। আল্লাহ তাআলা হাজার হাজার বছর পর জবাব দিয়ে বলবেন, ও বান্দা, কেন আমাকে ডাকতেছো? আল্লাহর এই জবাব তারা অনেক খুশি হবে, বলবে, আল্লাহ পানির জন্য ডাকতেছে, পানির অনেক পিপাসা লেগেছে। আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে কত ডাকন ডাকলাম, মুয়াজ্জিনের মাধ্যমে ফজরের সময় তোকে ডাকলাম, পাইলাম না, যোহরের সময় ডাকলাম, পাইলাম না, আসরের সময় ডাকলাম, পাইলাম না, মাগরিবের সময় ডাকলাম, পাইলাম না। ও বান্দা, তোকে আমি পাই নাই, আজ তুমি ঠেকায় কইরা আমাকে ডাকতেছো, আমাকে ডাকতেছো। ও বান্দা, আমাকে আজকে বিপদ করে ডাকতেছো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তাকে পানি দিয়ে দাও। এমন পানি দিবে, রক্তের পুঁজের গরম এমন এক পানি। ফেরেশতারা এনে যখন জাহান্নামী ব্যক্তির হাতে ওই পানি দিবেন, যখন জাহান্নামী ব্যক্তি হাতে পানি নিবে, নেওয়ার সাথে সাথে তার হাতের আঙ্গুলের মাংসগুলো গলে পড়ে যাবে। ওই পানিগুলো এত গরম, যখন মুখের কাছে নিবে মুখের মাংসগুলো গলে পড়ে যাবে।
ফেরেশতারা বলবেন পানি এত গরম, তারপরও তুমি কেন খাইবা? আমার অনেক পিপাসা লেগেছে। যখন জাহান্নামীরা পানিটা পান করবে, পানি পান করার সাথে সাথে পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু পিছনের রাস্তা দিয়ে বের হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহকে ভয় করা অর্থ হলো আল্লাহর আযাব গজবকে ভয় করা।